জীবনের সবসময় প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আমাদের জীবনে কিছু না কিছু জিনিস অনেক বেশি পরিবর্তন চলে আসে। জীবন থেকে আমাদের অনেক কিছুই অনেক সহজে হারিয়ে যায়, আবার অনেক সহজে অনেক কিছু পেয়ে যাই। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। কেমন আছেন সবাই? দীর্ঘ প্রায় 3 মাস পর আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দূরে কাছে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই দেখেন না, বেশ কয়েকটা মাস কেটে গেছে, আপনাদের মাঝে সেরকম কোনো ব্লগ ভিডিও শেয়ার করি না। আসলে সবার জীবনটাই পরিবর্তনশীল, সবসময় আমাদের মধ্যে কিছু ঘটে, কিছু পরিবর্তন আসে, আর এইভাবে কিন্তু আমাদের হাসি মুখে জীবনটাকে মেনে নিতে হয়। তাছাড়া আর কোনো পথ আমাদের কাছে আসলে খোলা থাকে না। আর এরই নামই হয়তো বা জীবনে কিছু জিনিস আসবে, যাবে, পরিবর্তন হবে, বা কিছু জিনিস নতুন নতুন জীবনে অ্যাড হবে। এই সব কিছু নিয়ে আমাদের একটা গোটা জীবন। 2024 সালে আমি অনেক কিছুই হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। তার মাঝে আমার জীবন থেকে বিশেষ 2টা মানুষ চলে গেছে। প্রথমত যে মানুষটাকে আমি হারিয়েছি, তো সে হলো আমার বাবা। আর তারপরে কয়েকটা মাস, প্রায় বেশি মাসও না, বাবাকে হারানোর পরই তারপরে হারিয়েছি আমার শ্বশুর আব্বাকে। জীবন থেকে দেখেন না, 2টা মানুষ চলে গেল, 2টা বট গাছের ছায়া। যেমনি থাকুক না কেন, বাবারা কিন্তু সবসময়, বাবাদের জায়গাটা আর অন্য কাউকে কিন্তু দেওয়া যায় না। তো সবাই দোয়া রাখবেন যেন আমার 2 বাবাকে আল্লাহ জান্নাতবাসী করে, জান্নাত নসিব করে তাদেরকে আল্লাহ। তো এই তো এখানে আমার ছেলে ফল গুছাচ্ছিল। এটা কিন্তু অনেক দিনকার আগের ভিডিও, ধরতে গেলে রমজান মাসের কিছু এখানে ব্লগ অ্যাড করা হয়েছে। এখন আর কিছু করতে ভালো লাগে না, বিশ্বাস করবেন না। একটা সময় এমন ছিল, কিছু হাতের কাছে পেলেও ফোন ধরে ভিডিও করতাম বা অনেক ছবি ক্লিক করতাম, কিন্তু এখন আর সেই মন মানসিকতাটা নেই। জীবনে অনেক কিছুই বুঝতে শিখেছি, অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু থেকে নিজের সুখ দুঃখ সব কিছুই বুঝতে শিখেছি। আসলে যার সবার লাইফে নতুন নতুন জিনিস ঘটে, অনেক কিছুই ফেস করতে হয় আপনার আমার, বা আজকে এই দিনটা আমার দেখতে হয়েছে, এমনও হতে পারে কাল এই দিনটা আপনারও চলে আসবে। কিন্তু সবচেয়ে বড় কথা, মেইন কথা, আমি আমার এই লাইফে এই সিচুয়েশনগুলোর মধ্যে আমি অনেক মানুষ চিনতে পেরেছি, বা নিজেকে অনেক কিছু মানে নিজেকে অনেক কিছু বুঝতে শিখেছি। নিজেকে নিয়ে নিজেকে অনেক কিছু অনেক রকমভাবেই তৈরি করতে পেরেছি। ভালো খারাপ সব কিছুই কিন্তু থাকে একটা মানুষের ভেতরে। আমরা আসলে সবসময় যা দেখি তা নিয়ে কিন্তু কথা বলতে পছন্দ করি, কিন্তু কখনো কেউ ভেতরের জিনিসটা দেখে না, বা আপনার সাথে আগে কি ঘটলো, বা আগে আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছে, তো সেগুলো আর কেউ মনে রাখে না। আসলে যেগুলো প্রেজেন্টে ঘটে যায়, বা সময়ের সাথে সাথে সবাই সব কিছু ভুলে যায়। আসলে অনেক কথা বলতে চাই, অনেক কিছু বলতে পারলাম না, বা আরও অনেক আগেও বলার অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু বলিনি। আমাদের জীবনে এমন এমন কিছু সিচুয়েশন থাকে, কিছু কথা বলার মতো থাকে, যেগুলো বলতে চাইলেও বলাটা বলা হয়ে ওঠে না। আসলে যে কথাগুলো বললে হয়তো বা 1000 কথার জন্ম আমাকে দিতে হবে, বা আমাকে সেই কথাগুলোর রিপ্লাই করতে হবে, সেই কথাগুলোর প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে হবে। তাই আমি চাই না যে কথাগুলো আমি কোনোদিন বলিনি, বা আর বলার দরকার নাই। মনের ভেতরে এমন অনেক কথা থাকে যেগুলো বলতে চাই, আমি আমার এই লাইফে কখনো বলতে পারিনি। সেই কথাগুলো হয়তো বা আর বাকি জীবনেও বলা হবে না, যেগুলো আমার ফ্যামিলি সার্কেলের সাথে আমি কখনো শেয়ার করিনি। তো আজকে ছোটোখাটো ভিডিওটা আপনাদের জন্য। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যদি
সম্ভব হয় আমি নতুন করে আবারও চেষ্টা করব নিজের জন্য কিছু করার বা ভিডিওটা করার জন্য কন্টিনিউ। আসলে কিছু একটা বিজি থাকলে নিজের কাছে অনেক বেশি ভালো